বন্ধুরা, এই সময় পুরো ওয়েস্টার্ন মিডিয়াতে একটি নামই যথেষ্ট, আর সেটি হচ্ছে পিএম মোদি। আর এর কারণটাও আপনারা জানেন, কেননা উনি এই মুহূর্তে ইউক্রেন ভিজিটে আছে। হ্যাঁ, এটা সেই ইউক্রেন যেটাকে নিয়ে পশ্চিমী মিডিয়া ভারতকে কথা শোনাতো, কিন্তু মনে হচ্ছে আজকে এদের কথা একদম বন্ধ। কিন্তু এদের কাছে বলার মতন কোনো কথাই নেই এখন। কিন্তু আজকে আমরা পশ্চিমী মিডিয়ার নয়, বরং পুতিনের কথা বলবো, যিনি এই মুহূর্তে ভারতের পিএম ইউক্রেন ভিজিটকে নিয়ে, আমাদের সিদ্ধান্তকে নিয়ে, যেটা এখন সবাই দেখতে পাচ্ছে। আমেরিকা ইউক্রেনের কথা বাদ দেন, স্বয়ং ভারতের লোকও বিশ্বাস করতে পারছে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে গিয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে যে গোটা বিশ্ব অবাক হয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ আপডেট, তাই এটাকে কেউ মিস করবেন না। চলুন আজকের এই ইন্টারেস্টিং আপডেটটি শুরু করি। দেখুন বন্ধুরা, আপনারা সবাই জানেন পিএম মোদী কিছুদিনের জন্য ইউক্রেন গেছে। প্রথমে উনি সোজা পোল্যান্ড যান, তারপরেই ওখান থেকে বিশ্বের সব থেকে লাক্সারি ট্রেনে করে পোল্যান্ড থেকে ইউক্রেনের রাজধানীতে গিয়ে পৌঁছান। সেই সফরটি ছিল 10 ঘন্টার, আর এই সফরটি ছিল সম্পূর্ণ ওয়ার জোনের মধ্যে দিয়ে। মোদী ইউক্রেনে পৌঁছে সবার প্রথমে ইউক্রেনের পিএম জেলেনস্কির সাথে দেখা করে, আর দুই দেশের মাঝে শান্তিপূর্ণ বার্তা কিভাবে হবে তার উপর চর্চা করে, যেটির ফলে ওখানে ইউক্রেনের রাষ্ট্রপতি কলিজা কিছুটা ঠান্ডা হয়। যেখানে আজ থেকে 6 সপ্তাহ আগে যখন পিএম মোদী রাশিয়া ভিজিট গিয়েছিল, তখন আমেরিকার থেকে বেশি জেলেনস্কি মোদীর আলোচনা করে। এমনকি পিএম মোদী দানাসহ দোস্ত বলেছিল। তবে যেটাই হোক, এই মুহূর্তে জেলেনস্কির কলিজা কিছুটা ঠান্ডা তো হয়েছে। তো চলুন এবার কথা বলি পুতিনের। তো বন্ধুরা, খবর বেরিয়ে আসছে, যেটিতে এখন এটাই বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত পিএম মোদী এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত রাশিয়া তাদের উপর হামলা করবে না। এবিপি নিউজের এই আর্টিকেল অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়া তাদের কমান্ডার আর সেনাকে শক্ত নির্দেশ দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের পরম মিত্র ইউক্রেনের ভেতরে, ততক্ষণ পর্যন্ত কোনো মিসাইল, কোনো বোম, কোনো কিছুই পড়বে না সেখানে। কোনো রকম জেট ইউক্রেনের ভেতর দিয়েও যেন না উড়ে। পিএম মোদীর সুরক্ষা যতটা ইউক্রেনের হাতে আছে, ততটা রাশিয়ার কাছেও। আর এটা সত্য। এই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত পিএম মোদী ইউক্রেন ভিজিটে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো নিউজই হামলার খবর কিন্তু সামনে বেরিয়ে আসেনি। আর এই ব্যাপারটাই গোটা পশ্চিমী মিডিয়াকে চিন্তিত করেছে। কেননা যখন বাইডেন আর ঋষি সুনাক ইউক্রেনের ভিজিটে গিয়েছিল, তখন যুদ্ধটি প্রতিদিনের মতো চালু ছিল। আর এটা প্রথমবার যখন ইউক্রেনের ওপর হামলা করা বন্ধ করেছে। চাইলে তো রাশিয়া ইউক্রেনের রাজধানীকে বাদ দিয়ে অন্য শহরের উপর হামলা করতে পারে, তবে রাশিয়া ভারতের প্রতি সত্যি ভারতের বন্ধুর সম্মান রেখেছে। যেখানে তার রাগান্বিত হওয়ার কথা ছিল, যেখানে উনি ভারতের পক্ষে আছে। পিএম মোদী শান্তির মেসেজ দিয়ে ইউক্রেনে গেছে, সেই মেসেজটি সত্যি আদর করেছে তারা। ভালো করে দেখলে বুঝতে পারবেন রাশিয়ার মিডিয়ার তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের ভিজিটকে নিয়ে কোনো উল্টোপাল্টা স্টেটমেন্ট বা নিউজ এখনো পর্যন্ত বের হয়নি। আর না কেউ এখনো পর্যন্ত রেগে আছে। আর এটা আমার হিসেবে কখনো আর হবেও না। আর এই জন্য আমরা আজকের দিনে আমেরিকার থেকে বেশি রাশিয়াকে পছন্দ করি। আর যাই হোক, রাশিয়া কখনো বন্ধুত্বের সাথে সম্পূর্ণ ধোঁকাধড়ি করে না। পুতিনের এই নিয়মটি আজকের দিনে সত্যি সত্যি পশ্চিম মিডিয়াকে চিন্তিত করে তুলেছে যে ভারত আর রাশিয়ার মাঝে সম্পর্ক কতটা গভীর। তো সেখানে আমেরিকা কারোর সাথে এতটা গুরুত্বপূর্ণ বন্ধুত্ব বা গভীর বন্ধুত্ব পালন করেনি, শুধুমাত্র নিজেদের স্বার্থটাকে দেখছে। যদি আপনারা বলেন যে এই মুহূর্তে ভারতের সব থেকে 1 নম্বর বন্ধুত্বকে, তো প্রথমে রাখবো ইসরায়েল, দ্বিতীয় রাখবো রাশিয়া, তৃতীয় রাখবো ফ্রান্সকে। যদিও আপনাদের এক একজনের পছন্দ এক এক রকম থাকতে পারে, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।